শুভ সকাল বন্ধুরা। আজ 25 এপ্রিল শনিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এ নিয়ে ভোটের প্রচার চলছে জোরকদমে। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পানিহাটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। পানিহাটিতে বিজেপির প্রার্থী রত্না দেবনাথের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করেন। সেখানে তিনি বড় ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিজেপি কি করবেন তা বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় এলে মাতৃশক্তি ভরসা কার্ডে প্রতি বছর মহিলাদের 36,000 টাকা করে দেওয়া হবে। মধ্যবিত্তদের জন্যেও একগুচ্ছ আশ্বাস দিলেন মোদী। তিনি বলেন, আপনাদের বাড়ির স্বপ্ন পূরণ হবে। পিএম আবাস যোজনায় 1.5 লক্ষ টাকা মিলবে। বিজেপি সরকার এলে বিনামূল্যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা চালু হবে। সেই সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলবে সরকারি ঘর। পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কিছু ভাবছে না সরকার। তাই সম্প্রতি জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। একটি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভোটের পর পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 25 থেকে 28 টাকা পর্যন্ত বাড়তে পারে। এই ধরনের খবরকে ভিত্তিহীন বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে মন্ত্রক জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির খবর পুরোপুরি ভুয়ো খবর। সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর কোনো প্রস্তাব নেই। মন্ত্রকের দাবি, এই ধরনের খবর ছড়িয়ে নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। রাজ্যে গত 9 এপ্রিল এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেদিন বঙ্গাইগাঁওয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে নামাজ পড়েছিলেন এক মুসলমান নির্বাচনী আধিকারিক। এবার এই কট্টর মুসলমান নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন হিন্দু সুরক্ষা সেনার সভাপতি জয়দেব হাজারিকা এবং জাগ্রত প্রহরীর প্রমুখ হিতু ভট্ট। নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ভোটগ্রহণ কেন্দ্রে নামাজ পড়া মুসলমান নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশন আজও পর্যন্ত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই দুই নেতা। উল্লেখ্য, গত 9 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের বঙ্গাইগাঁও জেলার 18 নম্বর বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 59 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র জেবি স্কুলের 1 নম্বর কক্ষে ঘটনা সংঘটিত হয়েছিল। ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে এভাবে নামাজ পড়ার মাধ্যমে নির্বাচনী আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে মুখ্যমন্ত্রীর নগর পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে পেভার ব্লক বসানোর কাজের জন্য ওই সড়কে 1 মাস পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ এবং শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, এই কাজের জন্য ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে আগামী 1 মাস। কাজ চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসাবে রেডক্রস রোড অথবা অরবিন্দ সরণি দিয়ে নিয়মিত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার, বলবৎকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। এতে সড়কের দুই পাশে সড়ক বন্ধের সতর্কীকরণ সাইনেজ স্থাপন করা হয়েছে। কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ আগামী 9 মে জেলার বিভিন্ন আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত আয়োজন করতে চলেছে, যা মামলাকারীদের জন্য দ্রুত এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে। লোক আদালতের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হবে এবং জেলা আদালত প্রাঙ্গণ, ফ্যামিলি কোর্ট প্রাঙ্গণ এবং লক্ষ্মীপুর কোর্ট প্রাঙ্গণে একযোগে পরিচালিত হবে। এই অধিবেশনে বিভিন্ন প্রকারের মুলতুবি মামলা যেমন দেওয়ানি মামলা, বিশেষ বিদ্যুৎ সংক্রান্ত মামলা, জিআর এবং পিআরসি সমঝোতাযোগ্য মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের মামলা, মোটর যানবাহন সংক্রান্ত মামলা, বৈবাহিক বিরোধ এবং এমএসসিটি সংক্রান্ত মামলা সহ অন্যান্য মামলা গ্রহণ করা হবে।
এছাড়াও এপিডিসিএল, বিএসএনএল এবং বিভিন্ন ব্যাংকের প্রি লিটিগেশন সংক্রান্ত মামলাগুলিও এই লোক আদালতে গ্রহণ করা হবে। গড়ে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকলেও বিভিন্ন এলাকায় এ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী গড়ে গড়ে গ্যাস পৌঁছে দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের সেই সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় গ্রাহকদের একাংশ জানান, নিয়ম অনুযায়ী বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কথা থাকলেও অনেক সময় ডেলিভারি কর্মীরা গড়ে সিলিন্ডার না পৌঁছে এজেন্সি থেকে সংগ্রহ করতে বলেন। এর ফলে বিশেষ করে প্রবীণ ব্যক্তি, মহিলা এবং কর্মজীবী মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিলিন্ডার সংগ্রহ করতে দেখা যায়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ না হওয়ায় অনেক পরিবার দৈনন্দিন রান্নার কাজে সমস্যায় পড়ছেন। বুকিং করার পরও কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে, এমন ঘটনাও প্রায়শই ঘটছে বলে জানা যায়। অনলাইন গেমিংয়ে বড় পরিবর্তন। দেশে ই স্পোর্টস ও সোশ্যাল গেমিং চালু রাখতে নতুন নিয়ম প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। অনলাইন টাকার গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধই থাকছে, তবে বেশিরভাগ সাধারণ অনলাইন গেমকেই কোনো বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের মধ্যে পড়তে হবে না, এমনটাই জানিয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মন্ত্রক। ফলে গেমিং দুনিয়ায় একদিকে যেখানে কঠোরতা বাড়ছে, অন্যদিকে সাধারণ গেমার ও ডেভেলপারদের জন্য কিছুটা পথও খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এবং নীতির খসড়া নোটিফাই করেছে। এর মাধ্যমে একটি জাতীয় অনলাইন গেমিং অথরিটির পথও প্রশস্ত হলো। আইটি সচিব এস কৃষ্ণন বলেছেন, বেশিরভাগ অনলাইন গেম যেখানে টাকা জড়িত নয়, সেগুলিকে রেজিস্ট্রেশন অথবা নির্দিষ্ট কোনো নির্ধারণ প্রক্রিয়ার বাধ্যবাধকতায় পড়তে হবে না। তারা চেয়েছেন নিয়মগুলো যতটা সম্ভব রেগুলেশন লাইট রাখা যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো গেম নির্মাতা অথবা প্ল্যাটফর্মকে বাধ্যতামূলকভাবে আবেদন করতে হবে না যে তাদের গেমটি মানি গেম, সোশ্যাল গেম নাকি ই স্পোর্টস বিভাগের মধ্যে পড়ে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সরকার অথবা গেমিং অথরিটির স্বতঃপ্রণোদিত হয়ে সেই গেম নিয়ে তদন্ত অথবা শ্রেণীবিভাগ নির্ধারণ করবে। ডিগবইয়ের লক্ষ্মীপোতার পান্দুয়া গ্রামে এক চাঞ্চল্যকর ও নৃশংস খুনের ঘটনা। অভিযোগ অনুযায়ী কনিষ্ঠ ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ ভাই বিজু গুহাই। জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে অভিযুক্ত ভাই প্রবণজ্যোতি গুহাই ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করে নিজের দাদাকে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থায়ী বাসিন্দাদের আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এমন মর্মান্তিক ঘটনা। তবে ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং ঘন ঘন লোডশেডিংয়ের জেরে দুধপাতিল এলাকার জনজীবন বিপর্যস্ত। দিনরাত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক কালবৈশাখীর জোরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এর ফলে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা জানালেও দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মেরামতের নামে অর্থ দাবি করছেন, যা নিয়ে এলাকায় বাড়ছে ক্ষোভ। এই প্রেক্ষিতে তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে এলাকাবাসী উদারবন্দ বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, দ্রুত এবং স্থায়ী সমাধানের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এদিকে সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 এপ্রিল শনিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।